তো এইটা হচ্ছে আজকে আমাদের থাকার রুম। আর এখান থেকে জাস্ট সোজা তাকালে সমুদ্র দেখতে পাবে। ওল্ড দীঘার আজকে সন্ধ্যেবেলার মার্কেট। পমপ্লেট কত করে? পমপ্লেট 800 টাকা, 950 টাকা। পুরো একদম কষিয়ে করেছে রান্নাটা, অসাধারণ লাগছে, দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। দীঘা ভ্রমণের প্রথম পর্বের ভিডিওতে আমরা দেখিয়েছি যে দীঘা আমরা কিভাবে পৌঁছলাম, কোথায় থাকলাম, কি কি খেলাম আর কোথায় কোথায় ঘুরলাম। সো আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা যাচ্ছি ওল্ড দীঘাতে, আর আমরা আজকে ওল্ড দীঘাতেই থাকবো আর খুব খুব মজা করব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখো। আজকে আমাদের দীঘাতে ডে 2, আর সকাল সকাল আমরা যেই হোটেলে আছি সেখান থেকে ব্রেকফাস্ট অর্ডার করেছি, এগ স্যান্ডউইচ, যেটার প্রাইস হচ্ছে 100 রুপিস। সকালবেলা আগে ব্রেকফাস্টটা করে নিই, করে আজকে বেরিয়ে আমরা যাব হচ্ছে ওল্ড দীঘার দিকে। তো আজকে আমরা ওল্ড দীঘাতেই থাকবো। খেতে কিরকম? ভালো, পুরো এগেরই ফিলিং আছে, মানে ব্রেডটাকে বাটার দিয়ে টোস্ট করেছে, তারপরে ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে এগটাকে ম্যাশ করে দেওয়া। তো আমরা টোটো বুক করে নিয়েছি, আর আমরা এখন টোটো করে যাচ্ছি আমাদের হোটেল ওল্ড দীঘাতে। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা টোটো ভাড়া হচ্ছে 100 টাকা। সে আপনারা দুজনই যান কি চারজনই যান। তো আমাদের হোটেল অবধি যেতে টোটো ভাড়া পড়েছে 150 টাকা। কেন আমাদের হোটেলটা হচ্ছে ব্যারিস্টার কলোনির ওখানে। তো আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘায় ব্যারিস্টার কলোনিতে সি স্যান্ডে। আজকে আমরা এখানেই থাকবো। তো চলো তোমাদেরকে সি স্যান্ডের যে রুমটাতে আমরা আছি সেটা দেখাই। আর এখান থেকে যে ওল্ড দীঘার সানের বিচটা আছে সেটা পায়ে হেঁটে মাত্র 2 থেকে 3 মিনিট। তো এইটা হচ্ছে আজকে আমাদের থাকার রুম। তো রুমে ঢোকা মাত্রই একটা কাবার্ড, এদিকে টিভি। আমরা যেহেতু ডাবল বেড নিয়েছি, দুজন আছি, তো একটা কমফোর্টেবল বেড, এসি আছে, এখানে একটা ফুল সাইজ মিরর, মেকআপ রাখার জন্য একটা ছোট টেবিল, এখানে দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তার সাথে মাঝখানে একটা টি টেবিল দেওয়া আছে। বেডের পাশে একটা চার্জিং পয়েন্ট, একটা টেলিকম, একটা সাইড টেবিল দেওয়া, আর একটা ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম উইথ গিজার ফ্যাসিলিটি। আর এই রুমটা আমাদের চার্জ পড়েছে হচ্ছে 1600 টাকা। এটা যদি আপনি নন এসি নেন তাহলে 1200 টাকা। তার সাথে সাথে এই হোটেলে আপনি সুইমিং পুল আর রেস্টুরেন্টেরও ফ্যাসিলিটি পেয়ে যাবেন। এটা হচ্ছে হোটেল সি স্যান্ডের রেস্টুরেন্ট। এখানে আপনি চাইনিজ, ইন্ডিয়ান সব রকমেরই খাবার পাবেন। সো এখানে ভেজ থালি স্টার্ট হচ্ছে আপনার 90 টাকা দিয়ে। আর হোটেল সি স্যান্ডের বুকিং নাম্বার হচ্ছে 9830272572। তো বন্ধুরা, তোমাদের রুমটা দেখে নিয়েছো। আজকে আমরা এই রুমে স্টে করছি, আর তার সাথে সাথে রুফটপ সুইমিং পুলও আছে। এটা হচ্ছে হোটেল সি স্যান্ডের সুইমিং পুল, বিগ সাইজ রুফটপ সুইমিং পুল। এই দিকটায় হচ্ছে একটা ছোট বলবো না, অনেকটাই বড় বেবি পুল, আর এই যে এই সাইডটা হচ্ছে ফর অ্যাডাল্ট। কি দারুণ অসাধারণ সুইমিং পুল, বিশাল বড়। মানে এখানে এসে একদম মানে রিল্যাক্স করার একটা আলটিমেট জায়গা। আর এখান থেকে জাস্ট সোজা তাকালে সমুদ্র দেখতে পারবো। তো চলো, আমাদের ঝাপাঝাপি তো হয়ে গেছে, শেষ। এবার আমরা যাব সি বিচের দিকে। চলো যাওয়া যাক। হ্যাঁ চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ওল্ড দীঘা সি বিচ। অ্যাকচুয়াল সানের বিচ এটাই ওল্ড দীঘাতে। তো আমরা এখানে এখন ডাব অর্ডার দিয়েছি, দুটো ডাব খাবো, তারপরেই আমরা যাব বিচে, আমরা স্নান করতে যাব। বাহ, বেশ বড় ডাবটা, বেশ সুন্দর জল আছে। আর যেখানে তোমরা ডাব খাবে সেখানে তোমরা ব্যাগ জুতো রেখে স্নান করতে যেতে পারো, সেফ আছে, কোনো প্রবলেম নেই। আর তার জন্য আলাদা করে ওরা কিছু চার্জেস নেয় না। তোমরা যদি এখানে মাছ ভাজা ইয়া ডাব ইয়া কিছু খাও তো সেইটুকু যেটুকু যা পয়সা হয় সেইটা। তো দেখো, আমরা চলে এসেছি সমুদ্রে এখন। ও অসাধারণ লাগছে, দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। রোদ আছে, বাট রোদের তাপটা এখানে লাগছে না। ভিড়টা একটু নিউ দীঘার থেকে কম, আর জলটা পরিষ্কার। এখানে স্নান করার মজাটাই আলাদা। তো দেখো সবাই কত এখানে আনন্দ করছে। আর ওখানে ওয়াটার স্পোর্টসও হচ্ছে। ওয়াটার স্পোর্টসে শুধু বোট রাইডিংই হচ্ছে, আর বোট রাইডিংয়ের চার্জ হচ্ছে পার হেড 200 টাকা করে। এখানে নিউ দীঘা, ওল্ড দীঘা সব জায়গায় একই, উদয়পুর বিচেও তাই। সুইমিং পুলে ঝাপাঝাপি করার পরে এবার চলে এসেছি সমুদ্রে ঝাপাঝাপি করতে, বেশ মজা লাগছে।
আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘা, যেখানে মার্কেটটা, তো ওখানে লাঞ্চ করতে যাচ্ছি। তো আমরা আমাদের হোটেলের সামনে থেকে একটু এগিয়ে এসে একটা টোটো নিয়েছি। তো টোটো ভাড়া নিয়েছে 50 টাকা। তো এখানে মোটামুটি শর্ট ডিস্টেন্সে টোটো ভাড়া 50 টাকাই থাকে। সে একজনই যান কি দুজনই যান, আর 5 জন অব্দি ভাড়া নেয়। অনেক দেরি হয়ে গেছে আমাদের, তো এখন মোটামুটি 3:10 হয়ে গেছে। তো দেখি কোন রেস্টুরেন্টে যাওয়া যায়। এখানে তো অনেক রেস্টুরেন্টের অপশন আছে। এটা হচ্ছে ওল্ড দীঘার মার্কেট। ওল্ড দীঘার মার্কেটের এখানে লাইন দিয়ে পরপর অনেকগুলো রেস্টুরেন্ট এখানে আছে, যেখানে লাঞ্চ ডিনার সবই করা যায়, আর সব বাঙালি খাবারও পাওয়া যায় ভালো ভালো। তো আমরা আজকে ওল্ড দীঘার মার্কেটের ওখানে একটা রেস্টুরেন্টে এসেছি। এসে এখানে আমরা ভেজ মিল অর্ডার করেছি, আর তার সাথে আমি আলাদা করে মাছ ভাজা নিয়েছি, আর শুভ নিয়েছে ভেটকি মাছ সর্ষে দিয়ে। তো ভেজ থালি এখানে হচ্ছে 65 টাকা করে, আর মাছ ভাজাটা হচ্ছে 40 টাকা, আর এই ভেটকি সর্ষেটা হচ্ছে 300 টাকা। ভেজ থালিতে আছে ভাত, আলু ভাজা, ডাল, আলু পোস্ত, শুক্তো, চাটনি। খাবারটা কিন্তু গরম আছে। দীঘায় এসে যদি সস্তা আর ভালো খাবার যদি খেতে চান, তাহলে এখানে এসে খাবারটা নিশ্চয়ই একবার ট্রাই করবেন। তো আমাদের লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চটা অসাধারণ ছিল, আর ভেটকি মাছটা তো সত্যি অসাধারণ খেতে ছিল, আর পুরো ফ্রেশ ছিল। তো এবার এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি সি বিচের দিকে, ওল্ড দীঘা সি বিচ। এখানে সন্ধ্যেবেলা মার্কেটও বসে, তো আমাদেরকে দেখাবো পরে সন্ধ্যেবেলা। মানে এত খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু হাঁটাহাঁটি না করলে ঠিক হচ্ছে না। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে ওল্ড দীঘার আরেকটা সি বিচ। তো আমরা এখানে চলে এসেছি বিচে। এখন আমরা যাবো সমুদ্রের দিকে। আজকে ভিড়টা অন্য দিনের থেকে কমই আছে। এই পাথরগুলো টপকে টপকে এখন যেতে হবে বিচে। সমুদ্রে ভালো ঢেউও আছে, আর বেশ পরিষ্কার। বালিগুলোও দেখছো বেশ পরিষ্কার। তো স্নান এখানেও করা যায় না তা না, এখানে অনেক লোকে স্নান করছে। বাট আমরা যেটায় স্নান করেছিলাম ওটা হচ্ছে অ্যাকচুয়াল স্নান করার বিচ। অ্যাকচুয়ালি এখানে কি জলটা যদি আরো বেড়ে যায়, আর ওইদিকে এত বোল্ডার ফোল্ডার আছে, তো ওই কারণেই এখানে বারণ করা হয়। কিন্তু যেহেতু এখন জলটা পেছনের দিকে আছে, তো এখন স্নান করাই যেতে পারে। তো বন্ধুরা, আমরা এখন সমুদ্রে ঘোরাঘুরি করে একটু হাঁপিয়ে গেছি। তো আমরা এখন বসে আছি এখানটায়, সমুদ্রের পাড়েই বসে আছি। এখানটায় বসার এরকম সিটিং অ্যারেঞ্জ আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এখানটায় আমার বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, সবাই এখানে এরকম বুঝতে পারে। তো আমরা একটু রিল্যাক্স করছি এখানে বসে বসে, অনেক হাঁটাহাঁটি হয়েছে। রিল্যাক্স হচ্ছে কিছুই না, যেটা আমার আর ওর খুবই পছন্দ। আমরা যখনই দীঘায় আসি, আমরা অ্যাটলিস্ট আধ ঘন্টা সময় বার করে এটা করি। সেটা হচ্ছে সমুদ্রের পাড়ে জাস্ট বসে এই ঢেউয়ের আওয়াজটা, মানে এত রিল্যাক্সিং। আর তার সাথে হচ্ছে লেবু চা। এখানে একটা খুব সুন্দর পার্ক আছে, এটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বাচ্চাদের জন্য অনেক কিছু আছে ওখানে। তো আমরা এই পার্কের মধ্যে দিয়ে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। বেশ ভালো লাগছে, খুব রিল্যাক্সিং লাগছে। জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ। তো এই জায়গাটা পুরো বাচ্চাদের জন্য সাজানো হয়েছে। দোলনা থেকে শুরু করে স্লিপ থেকে শুরু করে সব কিছুই আছে। আর সন্ধেবেলা এখানে খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়। আমরা সন্ধেবেলা আবার আসবো এইদিকে, তো তখন পার্কটা তোমাদের দেখাবো। তখন অ্যাকচুয়ালি লাইট দিয়ে এত সুন্দরভাবে চারিদিকটা নানা রকম লাইট দিয়ে সাজানো থাকে, আরও দেখতে ভালো লাগে। এখন তো অবভিয়াসলি ভালো লাগছে, কিন্তু এত সাজানো গোছানোটা খুব সুন্দর, পরিষ্কার। এই জিনিসটা যে মেনটেন হচ্ছে, সেটাই হচ্ছে সবচেয়ে মেন ব্যাপারটা। একদম। তো আবার তোমাদের সাথে বিকেলবেলা দেখা হচ্ছে। বিকেল হয়ে গেছে, সন্ধ্যেবেলা দেখা। হ্যাঁ, সন্ধ্যেবেলা, সরি, বিকেল অলরেডি হয়ে গেছে। রেস্ট নেবো একটু, হোটেলে গিয়ে ফ্রেশ হবো, তারপরে আবার সন্ধ্যেবেলা বেরোবো। তো বন্ধুরা, আমরা হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপরে এখন আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা এখন এসেছি ওল্ড দীঘা বাজারে, যেটা মাছের বাজার বলে না, সেইখানে আমরা এসেছি। নেহরু মার্কেট যেটাকে বলছে আর কি। তো এই বাজারে সবজি থেকে শুরু করে মাছ মাংস সবই পেয়ে যাবেন। আর এইখানে প্রচুর রান্নারও দোকান আছে, যেখানে চাইলে পরে আপনারা রান্না করিয়ে খেতে পারবেন। এই দেখো, এখানে মটনের দোকানও আছে, আর এখানে প্রচুর রান্নার দোকান, যেখানে রান্না করিয়ে খেতে পারবে। আর এটা হচ্ছে মাছের বাজার। টুনা কত করে গো? এদি ছোট নেই না? আর এই অক্টোপাস, আমরা এখান থেকে একটা অক্টোপাস কিনেছি। অক্টোপাসের দাম হচ্ছে 250 টাকা কেজি। তো আমরা একটা নিয়েছি 400 গ্রামের।
তো নিয়ে সেটা আমরা রান্না করাতে দিয়ে দিয়েছি। রান্না করতে তারা দাম নিয়েছে হচ্ছে 70 টাকা। তো দেখো এই দোকানটায় আমরা রান্না করতে দিয়েছি এই মাসির কাছে। তো আমরা রান্না করিয়ে নিয়ে যাব, হোটেলে গিয়ে আমরা খাবো। তো রান্না করার পরে কিরকম টেস্ট করে মাসি সেটা তোমাদেরকে জানাবো। ঠিক আছে মাসি, রান্নাটা ভালো করে করবে কিন্তু। দেখতে পাচ্ছ ওল্ড দীঘার বাজারের এখানে প্রচুর ট্রাভেলসেরও অফিস আছে। তো যেখানে তোমরা বাসের টিকিট পেয়ে যাবে, অ্যাভেলেবেল আছে। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যেই দিকে গেছিলাম, মানে যে বিচটাতে গেছিলাম ওল্ড দীঘার, তো ওইখানেই হচ্ছে ওল্ড দীঘার মেন মার্কেটটা বসে। তো এখানে নানা রকম গিফট আইটেম, ড্রাই ফ্রুটসের দোকান, খাওয়া দাওয়ার দোকান, স্ট্রিট ফুড সব রকমের পেয়ে যাবেন। প্রচুর সি ফুডের দোকান আছে, মাছ ভাজার দোকান আছে, প্রচুর রকমের দোকান আছে এখানে। আর তার সাথে খাওয়ারেরও প্রচুর অপশান রয়েছে। আর লোকজন তো ভালোই আছে, ভিড় ভালোও রয়েছে। তো চলো তোমাদের ওল্ড দীঘা মার্কেটে একটু ঘুরে দেখাই। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে ওল্ড দীঘার আজকে সন্ধেবেলার মার্কেট। বিভৎস ভিড়, প্রচণ্ড ভিড় মার্কেটে, চারিদিকে লোক আর লোক। তো আমরা আবার চলে এসেছি ওল্ড দীঘার ওই পার্কে, সি বিচের পাশে যে পার্কটা। তো দেখো তোমাদের সকালেও তো দেখালাম, দুপুরবেলার দিকে দেখালাম যে কি সুন্দর পার্কটা সাজানো গোছানো। আর চারিদিকের লাইটিংটা এত সুন্দরভাবে করেছে যে দেখতে আরো সুন্দর লাগছে। বাচ্চারা সব খেলা করছে, বয়স্করা বসে আছে, মানে একটা সুন্দর পরিবেশ। আর সামনে মার্কেট বসে আছে, চারিদিকে খাবারের দোকান আছে, তো একটা বেশ মজার পরিবেশ। এবার আমরা একটু সি বিচে সাইডে যাব, আর বিচের সাইডে গিয়ে একটুখানি বসবো। আর প্রীতি একটু ঝালমুড়ি খাবে, অলরেডি ফুচকা খেয়েছে, আবার ওর ইচ্ছে হয়েছে এখন ঝালমুড়ি খাবে। তো আমার খুব ইচ্ছে করছে একটু সমুদ্রের পাড়ে গিয়ে বসতে। তো যাই একটু সমুদ্রের পাড়ে গিয়ে বসি। খালি মুখে কি বসা যায়? খালি মুখে আমি তো বসতে পারি না, কিছু তো চাই, মানে চায়ের সাথে চা কিনে দেব, আমার টাকা চাই। হ্যাঁ চলো খাবো আমরা। তো আমরা সমুদ্রের পাড়ে বসে এখন ঝালমুড়ি খাবো, তারপরে আমরা যাব বাজারে আমাদের যেটা রান্না করতে দিয়েছি সেটা নিতে। তো আজকের মতন ঘোরাঘুরি শেষ, আমরা চলে এসেছি আমাদের হোটেলে। এসে চেঞ্জ করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। আর তোমাদের তো এর আগে দেখালাম যে আমরা আজকে একটা অক্টোপাস কিনেছিলাম, আর সেটাকেই আমরা একদম পুরো ঝাল ঝাল কষা করে রান্না করতে বলেছিলাম। তো সেটা করিয়ে নিয়ে আমরা চলে এসেছি। আর আমরা আজকে হোটেল থেকে ডিনারটা অর্ডার করে দিয়েছি। আজকে রাতে ডিনারটা আমরা এই হোটেলেই করব। তো এখানে খুব রিজনেবল রেট গুলো, মানে খাবারের দাম খুবই কম। আমরা 4 পিস চিকেন কষা নিয়েছি, ওরা চিকেন কষা না, চিকেন কারি নিয়েছি উইথ আলু। তো সেটার দাম হচ্ছে 160 টাকা। আর হচ্ছে হাত রুটি দিয়েছি আমরা, হাত রুটি নিয়েছি 8 টাকা করে পিস। পুরো একদম কষিয়ে করেছে রান্নাটা। তেলটা দেখতে পাচ্ছ পুরো ভাসছে। এই অক্টোপাস রান্না করার একটা সিস্টেম আছে। এই অক্টোপাসকে ভালো করে পরিষ্কার করে তারপরে সেদ্ধ করতে হয়, সেদ্ধ করে তারপরে কষিয়ে রান্না করতে হয়। তো চলো টেস্ট করি। তুমি করে বলো তাহলে একদম একদম। কেমন খেতে? অসাধারণ, ভালো রান্না করেছি, সত্যি ভালো রান্না করেছে। যেরকম আমরা বাড়িতে করি একদম কষা কষা, সেরকম। অক্টোপাসের না এই ফ্লেশগুলো, মাংসগুলো একটু চিউ টাইপের, কিন্তু উনি এত সুন্দর করে বয়েল করেছেন, জিনিসটা সেদ্ধ হয়েছে না, অসাধারণ লাগছে খেতে। সো আমাদের ডিনার চলে এসছে আজকে। তো ডিনারে দেখতেই পাচ্ছ চিকেন কষা উইথ আলু, আর আমরা হাত রুটি বলেছিলাম, তো হাত রুটি দিয়েছে, আর তার সাথে হচ্ছে পেঁয়াজ। তো জমে যাবে আজকে ডিনারটা। তো আমরা তাড়াতাড়ি ডিনারটা আজকে করে শুয়ে পড়বো। তো কালকে সকালে আমাদের প্ল্যানিং আছে যে ভোর ভোর উঠে আমরা তাড়াতাড়ি করে মোহনায় যাব। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তার জন্য গুড নাইট, বাই বাই। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের দীঘাতে থার্ড ডে, আর আমরা সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি মোহনাতে। বললো ম্যাডাম কাজ লাগলে বলো, কয়েন সিস্টেম আছে, প্যাকেট সিস্টেম আছে, বন্ধ আছে, কিছু বেরোবে না। এটাও প্রেস করা আছে, কাটতেও হবে না।
এই তো রসমালাই। পম্পেট কত করে? পমফ্রেট 800 টাকা, 950 টাকা। তো এখন আমরা যাচ্ছি বিচের দিকে। এই রাস্তাটা দিয়ে পুরো আমরা বিচে যেতে পারবো। আর এই পাশে দেখো এখন পুরো মাছ ধরছে, আর এই দিকটা দিয়ে রাস্তাটা পুরো সোজা চলে যাচ্ছে। সো বন্ধুরা, এখন আমরা এসেছি বিচে, মোহনার যে বিচ। একদিকে এটা নদী, একদিকে সমুদ্র, মাঝখান দিয়ে রাস্তাটা গেছে যেটা আমরা তোমাদের দেখালাম। আর পূর্ণিমার সময় অমাবস্যার দিনকে পুরো রাস্তাটা পুরো জলের তলায় চলে যায়। এখন ভাটা আছে বলে এখানটা আমরা হাঁটতে পারছি। এটা পুরোটা বিচের ওপর দিয়ে আমরা আর হাঁটছি। যেখান থেকে আমরা হাঁটছি না ওই জায়গাটা পুরো ভেজা, মানে এটা সকালবেলার দিকে এই অবধি জল ছিল, মানে এখন- জোয়ার এসেছিল যখন তখন জল হ্যাঁ। ছিল জায়গাটায় পুরো এখন আস্তে আস্তে অনেকটাই পিছিয়ে শুকিয়ে গেছে। গেছে। তো তো এখানে অনেক ছোট ছোট খাবারের দোকান আছে যেখানে সকালে অ্যাকচুয়ালি এই ব্রেকফাস্ট জায়গাটা, করতে হ্যাঁ, পারবে। এখানে মেনলি কি সকালবেলার দিকে লোকজন বেশি আসে, তো এখানে এসে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন। আর যদি মাছ কিনে নিয়ে যেতে চান এখানে খুব সুন্দর ওরা মাছ প্যাকিং করে দেবে, প্যাকিং করে মানে দেয়, বক্স প্যাকিংও হয়, প্লাস্টিকও প্যাকিং হয়, মানে কোনো শুটকি মাছ বা- গন্ধ বেরোবে বা কিছু এরকম ব্যাপার নেই, আপনারা প্যাকিং করে নিয়ে যেতে পারেন। এখানে টাটকা মাছও আছে, তার সাথে সাথে শুটকি মাছও অনেক ধরনের আছে। তো চলো আমরা একটু বিচের দিকে একটু হাঁটাহাঁটি করি, মর্নিং ওয়াক করি সকাল সকাল, আর তোমাদের সি বিচটা একটু ঘুরে দেখাই। ওই যে বোল্ডার ফেলা আছে যে দেখছো না তোমরা, সেই বোল্ডারের ওইখানটায় ওই লাস্ট মাথা অবধি যাওয়া যায়, তারপরে আর তো সমুদ্র, এইদিকে সমুদ্র আর বোল্ডারের ওইদিকে কিন্তু নদীটা, মানে ওইটা হচ্ছে মেন নদী। মানে মেন আর যে রাস্তাটা সমুদ্র- দিয়ে আমরা আসলাম ওই রাস্তাটা মাঝখানটায় ডিভাইড করেছে, একদিকে নদী আর এইদিকে সমুদ্র। প্রচন্ড ভিড় ওই জায়গাটা হয়ে গেছে সবাই ফটো তোলার জন্য। তো আমরা ওই দিকটা যাচ্ছি না, আমরা সমুদ্রটাকে এনজয় করব এখন। আর এইটা হচ্ছে অ্যাকচুয়াল বিচটা তোমাদের দেখাচ্ছি। আর দেখো এখানে বোট রাইডিংও হচ্ছে। বোট রাইডিং এর কস্ট হচ্ছে 200 টাকা করে পার হেড। আজকে একটু আকাশটা মেঘলা আছে, বাট ওয়েদারটা বেশ সুন্দর। সকাল সকাল এসে এরকম সমুদ্রের পাড়ে অসাধারণ, মানে এত লোকও এসছে এখানে, এতটা ভিড়, আমারও দারুণ লাগছে। আমরা অনেকক্ষণ এখানে হাঁটাহাঁটি করলাম, সমুদ্রের পাড়ে ঘোরাঘুরি করলাম। তো এখানে অনেক খাবারের দোকান আছে, দেখি কিছু খাই কিনা। আর না হলে এখন আমরা এখান থেকে আবার একটা অটো বা টোটো ধরে আমরা হোটেলে চলে যাব। আমরা আমাদের হোটেলের সামনে থেকে একটা টোটো করেই আমরা এখানে এসেছি। আর টোটো ভাড়া নিয়েছে 50 টাকা। আর যদি নিউ দীঘা থেকে এখানে আসো, নিউ দীঘা থেকে এখানে ভাড়া হচ্ছে 150 টাকা। আর যদি ওল্ড দীঘা মার্কেট, যেখানে অ্যাকচুয়াল বাজারটা, ওখানে যে হোটেলগুলো আছে, ওখানে যদি কেউ থাকো বা ওখান থেকে যদি তোমরা এখানে আসো, তাহলে তার ভাড়া হচ্ছে 100 টাকা। তো বন্ধুরা, আমাদের হোটেলের সামনেটায় এই ব্যারিস্টার কলোনিতে এখানে একটা ঝাউবন আছে, বেশ সুন্দর। মানে দীঘা মানে আগে জানতাম সমুদ্রের সাথে সাথে ঝাউবন, But এখন আর ঝাউবন আর নেই। আস্তে আস্তে সব কেটে এখন হোটেল হয়ে গেছে, কিন্তু এই ওল্ড দীঘার এই জায়গাটাতে এই এখনো জায়গাটা একটু এখনো আছে। আছে, তো বেশ সুন্দর জায়গাটা। অসাধারণ লাগছে। বিচের ধারেই বসে আমরা আজ সকালে ব্রেকফাস্ট করছি, ডিম পাউরুটি। আমরা মোহনা ঘুরে চলেই এসেছিলাম, তারপরে এখানে বসেছিলাম কিছুক্ষণ। তো ব্রেকফাস্টটা আমরা এখানেই করে নিচ্ছি আজকে। তারপরে আমরা যাবো হোটেলে, তারপরে আমরা ওখান থেকে লাগেজ নিয়ে টোটো করে স্টেশন। তো আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে অবশ্যই জানিও যে দীঘা দীঘা তোমাদের কার কার পছন্দের জায়গা। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।